আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যদি আপনি কোরিয়ান ভাষার একজন শিক্ষার্থী হয়ে থাকেন বা আপনি যদি ইউবিটি পরীক্ষা দিয়ে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি আপনাকে ইউবিটি পরীক্ষায় আসে এমন কিছু প্রশ্ন সলভ করে দেখাবো এবং এই প্রশ্নগুলো কিভাবে ধরতে হয় এবং মুহূর্তের মধ্যে আপনি কিভাবে উত্তর দিতে পারবেন সেই টেকনিকটাও দেখাবো। ইউবিটি পরীক্ষায় রিডিং পার্টে এই টাইপের কিছু প্রশ্ন এসে থাকে, গ্রাফ টাইপের বিভিন্ন ধরনের গ্রাফ থাকে। এই গ্রাফ থেকে বিভিন্ন ইনফরমেশন খুঁজে বের করতে বলে, তবে বেশিরভাগ প্রশ্নে এরকমটা জানতে চায় যে এখানে সবচেয়ে বেশি কোন জিনিসটা অথবা সবচেয়ে কম জিনিস কোন জিনিসটা, মানে এই গ্রাফে সবচেয়ে বেশি সংখ্যক জিনিস কোনটা বা কোন জিনিসটা বেশি, অথবা এই গ্রাফে সবচেয়ে কম কোন জিনিসটা। এটা এরকম সার্কেল থাকতে পারে গ্রাফগুলো, অথবা গ্রাফগুলো এরকমও থাকতে পারে। তো সাধারণত দুই টাইপের প্রশ্ন এই গ্রাফ থেকে বেশি থাকে। সবচেয়ে বেশি কোনটা সেটা বের করতে হয়, অথবা সবচেয়ে কম কোনটা সেটা বের করতে হয়। আমি আপনাকে এখন দেখাবো এই প্রশ্নগুলো কিভাবে ধরতে হয়। তারপরে আমি বেশ কিছু প্রশ্ন উত্তর দিয়ে আপনাদেরকে দেখাবো খুবই সহজ উপায়ে কিভাবে আপনি মুহূর্তের ভিতরে উত্তর দিতে পারবেন। চলেন তাহলে প্রশ্নটা কিভাবে ধরতে হবে আগে সেটা আমি আপনাকে বলি। এই টাইপের প্রশ্ন ধরার জন্য বেশ কিছু কিওয়ার্ড আছে, আমরা এখন সেই কিওয়ার্ডগুলো দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু কিওয়ার্ড লিখে রেখেছি। এই যে ওয়ার্ডগুলো হলুদ রঙের ভিতরে, এইগুলো হচ্ছে কিওয়ার্ড। আপনি খেয়াল করবেন আপনার এই গ্রাফের প্রশ্ন আসলে সেই প্রশ্নের হেডিংয়ে, মানে প্রশ্নের একবারে উপরে প্রশ্নের ভিতরে খাজাং, এই যে এই ওয়ার্ডটা খাজাং, খাজাং এই ওয়ার্ডটা, মান এই ওয়ার্ডটা, অথবা খাজাং মান এটা, অথবা সেল, এই চারটা শব্দের কোনো একটা শব্দ আছে কিনা। যদি আপনার গ্রাফের হেডিংয়ে বা প্রশ্নের হেডিংয়ে এই চারটা শব্দের কোনো একটা শব্দ থাকে, তাহলে আপনি গ্রাফ থেকে সবচেয়ে বেশি যেটা বা সবচেয়ে যেটা বড় সেটা বাছাই করবেন। আমি আবার বলি, যদি আপনার প্রশ্নের হেডিংয়ে খাজাং থাকে, খাজাং, খাজাং মানে সবচেয়ে, অথবা যদি মান থাকে, মান, মান মানে বেশি, অথবা থাকতে পারে খাজাং মান অর্থ হচ্ছে সবচেয়ে বেশি, অথবা থাকতে পারে সেল, সেল মানে সবচেয়ে। এই চারটা শব্দের কোনো একটা শব্দ যদি আপনি গ্রাফের হেডিংয়ে খুঁজে পান, তাহলে ওই গ্রাফে সবচেয়ে বেশি যেটা সেটা বাছাই করবেন, অথবা সবচেয়ে বড় যেটা সেটা বাছাই করবেন। আর এর বাইরে আপনি আরো 3 থেকে 4টা শব্দ খুঁজে পেতে পারেন। আপনি দেখবেন আপনার গ্রাফের হেডিংয়ে সক আছে কিনা, সক, সক মানে কম, অথবা থাকতে পারে খাজাং সক অর্থ হচ্ছে সবচেয়ে কম, অথবা থাকতে পারে সেল সক, এটারও অর্থ হচ্ছে সবচেয়ে কম। তাহলে এখানে 3টা শব্দ, সক মানে কম, খাজাং সক সবচেয়ে কম, অথবা সেল সক এটার অর্থ হচ্ছে সবচেয়ে কম। এই 3টা শব্দের কোনো একটা শব্দ থাকলে সেই গ্রাফ থেকে সবচেয়ে কম যেটা সেটা বাছাই করবেন, অথবা সবচেয়ে ছোট যেটা সেটা বাছাই করবেন। তাহলে এখানে আপনার এই 4-5টা শব্দ ভালোভাবে মুখস্থ থাকতে হবে। শব্দগুলো কি? খাজাং মান, খাজাং মান, অথবা সেল। এই 4টা শব্দ থাকলে বড়টা খুঁজবো আমরা, আর সক, খাজাং সক, অথবা সেল সক, এই 3টা থাকলে সবচেয়ে ছোটটা বা সবচেয়ে কমটা আমরা খুঁজবো এবং আমরা একবারে মুহূর্তের মধ্যে উত্তর বাছাই করতে পারবো। তাহলে এবার চলেন যে কিভাবে উত্তর দেওয়া যায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের এখন প্রশ্ন ব্যাংকে আছি, কোরিয়ান প্রশ্ন ব্যাংকে। তো দেখেন এখানে একটা গ্রাফ আছে এবং উপরে হেডিং আছে, মানে প্রশ্ন সম্পর্কে লেখা আছে। আগে আমি পূর্ণাঙ্গ প্রশ্নটা আপনাদের বুঝিয়ে বলবো,
তারপরে কিভাবে শর্টকাটে আনসার দেওয়া যায়, শর্টকাটে মুহূর্তে উত্তর দেওয়া যাবে সেটা দেখাবো। আমরা একটু প্রশ্নটা পড়ার চেষ্টা করি, সম্পূর্ণ প্রশ্নটা পড়ার চেষ্টা করব। দেখেন, এটা আপনাদের প্রশ্ন ব্যাংকের 685 নাম্বার প্রশ্ন, এটা রিডিং পার্টের প্রশ্ন। লেখা আছে থাওমুন পরবর্তী হানগুক সারামদুরি কোরিয়ান মানুষদের মংনুন খাওয়ার খোয়াইরুল ফল। কোরিয়ান মানুষদের খাওয়ার ফল সোসাহান, সোসাহা মানে তদন্ত করা, তদন্তের ফিও ইমনিদা, এই ফিও দিয়ে বোঝাচ্ছে টেবিল। তাহলে বাক্যটা কি দাঁড়াইলো? বাক্যটা লেখা আছে পরবর্তী, পরবর্তী বলতে এই যে নিচে এই গ্রাফটা এটাকে ইন্ডিকেট করতেছে। পরবর্তী কোরিয়ান মানুষদের মংনুন খাওয়ার খোয়াইল ফল, মানে কোরিয়ান মানুষরা কি কি ফল খায় সেটা সোসাহান তদন্তের টেবিল, সেটা তদন্ত করে এখানে একটা গ্রাফ আকারে বা একটা টেবিল আকারে আপনাকে দিয়ে দিয়েছে। এখন এখানে কি করতে হবে? হানগুক সারামদুরি কোরিয়ান মানুষদের খাজাং মানি সবচেয়ে বেশি, কোরিয়ান মানুষদের সবচেয়ে বেশি মংনুন খাওয়ার, খোয়াইরুন ফল মুয়াশিমনিকা কি, কোরিয়ান মানুষদের সবচেয়ে বেশি খাওয়ার ফল কি, মানে এখানে বিভিন্ন ধরনের ফল মানুষ খায়, কোরিয়ান মানুষেরা খায়, তারা কোন ফল কি পরিমাণ খায় সেটার একটা রেশিও, সেটার একটা টেবিল এখানে দেওয়া আছে। আপনার প্রশ্নে কি বলছে? আপনার প্রশ্নে বলছে হানগুক সারামদুরি কোরিয়ান মানুষদের খাজাং মানি সবচেয়ে বেশি মংনুন খাওয়ার খোয়াইরুন ফল মুয়াশিমনিকা কি, মানে কোন ফলটা সবচেয়ে বেশি খায় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখন এখানে দেখেন বেশ কিছু ফলের নাম আছে, যে এই খেউল মানে কমলা কি পরিমাণ মানুষ খায় সেটা গ্রাফে লেখা আছে। ফোদো মানে আঙ্গুর, এটা কি পরিমাণ মানুষ খায় গ্রাফে লেখা আছে। সাগুয়া মানে হচ্ছে আপেল, এটা কি পরিমাণ মানুষ খায় সেটা লেখা আছে। এখানে আরো বেশ কিছু ফলের নাম লেখা আছে যেটা মানুষজন খায়। এখন তাহলে সবচেয়ে বেশি কোনটা খায় এটা আমরা পিকচার দেখেই বুঝতে পারতেছি। এই ফলটা সবচেয়ে বেশি খায়, কিভাবে বুঝলাম? কারণ গ্রাফের এই অংশটা সবচেয়ে বড়, অন্য যে ভাগ আছে, অন্য যে অংশ আছে সেটার চেয়ে এই অংশটা সবচেয়ে বড়। তার মানে এই যে খেউল মানে কমলা বা ম্যান্দারিন কমলা, এই কমলাটা সবচেয়ে বেশি খায়। আমাদের প্রশ্নে ছিল কি? প্রশ্নে ছিল সবচেয়ে বেশি খাওয়ার ফল কি? তাহলে সবচেয়ে বেশি খাওয়ার ফল হচ্ছে খেউল। যেহেতু খেউল সবচেয়ে বেশি খায়, সুতরাং এই খেউল কয় নাম্বারে আছে আমরা এখন অপশনে খুঁজবো। দেখেন এখানে 1 2 3 4, চারটা অপশনে চারটা ফলের নাম দেওয়া আছে। তাহলে এই খেউল কয় নাম্বারে আছে? এই খেউল আছে 2 নাম্বারে, সুতরাং 2 নাম্বার উত্তর হবে। এই ছিল পূর্ণ প্রশ্নটা। এখন আমি আপনাদেরকে যে বলেছি মুহূর্তের ভিতরে আপনি উত্তর খুঁজে বের করতে পারবেন। কিভাবে পারবেন সেটা দেখাচ্ছি। আমি একটু আগে বলেছি যদি খাজাং মান অথবা সেল এই চারটা শব্দের কোনো একটা শব্দ থাকে তাহলে আমরা বেশিটা বা বড়টা বাছাই করব। আমরা দেখি তো খাজাং মান সেল এই চারটা শব্দের কোনো শব্দ আছে কিনা এই প্রশ্নের হেডিং এর ভিতরে। আমরা চলে আসলাম আবার প্রশ্ন ব্যাংকে। এখন দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই প্রশ্নের হেডিং এ এখানে লেখা আছে খাজাং মানি, তার মানে হচ্ছে আমাদের ওই ওয়ার্ডটা এখানে আছে। খাজাং মানি আমরা একটু আগে দেখেছিলাম, এই যে খাজাং মান যেহেতু আছে সুতরাং বেশিটা বা বড়টা বাছাই করতে হবে। যেহেতু খাজাং মান আছে এইটা বড়, এখন এই বড়টা কয় নাম্বারে আছে? 2 নাম্বারে আছে, সুতরাং 2 নাম্বার উত্তর। মানে আপনি যদি এতটুকু মুখস্থ রাখেন মুহূর্তের ভিতরে বের করে ফেলতে পারবেন। আপনারা কি করবেন? এখানে যেই ওয়ার্ড কয়টা আছে সেই ওয়ার্ড কয়টা একবারে ঠোঁটস্থ করে ফেলবেন কোনো কথাবার্তা ছাড়া। আমরা আরো কিছু প্রশ্ন সমাধান করে দেখব। এটা তো দেখলাম যে এভাবে উত্তর হতে পারে। চলেন আমরা সামনে যাই। এটা আপনার প্রশ্ন ব্যাংকের 687 নম্বর প্রশ্ন, রিডিং এর যে কোনো প্রশ্ন ব্যাংকের সাথে মিলে যাবে। 687 নম্বর প্রশ্ন আমরা দেখব। আমাদের এখন এই সিস্টেমে উত্তর দেওয়ার জন্য পুরো প্রশ্নটা না বুঝলেও হয়, হুট করে উত্তর দিতে পারবো। আমরা দেখি তো যে এই প্রশ্নের হেডিং এর ভিতরে আমাদের ওই ওয়ার্ডগুলো আছে কিনা আমরা দেখি তো।
আমরা এই যে দেখতে পাচ্ছি, দেখেন এই প্রশ্নের হেডিং এর ভিতরে এখানে খাজাং আছে। যেহেতু খাজাং আছে, তাহলে খাজাং থাকলে আমরা সবসময় কোনটা বাছাই করব? বড়টা। সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় এটা। এটার নাম কি? বুলগোগি। এখন আমরা দেখব বুলগোগি কয় নম্বরে আছে। বুলগোগি আছে 3 নম্বরে। যেহেতু বুলগোগি 3 নম্বরে আছে, সুতরাং 3 নম্বর উত্তর। শেষ। আপনি এই টেকনিকে পুরো প্রশ্নটা না পড়ে উত্তর দিতে পারবেন, তবে এইভাবেই যে সব প্রশ্ন থাকবে ব্যাপারটা তেমন না। কোনো প্রশ্নে কম চাইতে পারে, কোনো প্রশ্নে বেশিটা চাইতে পারে, বা কোনো প্রশ্নে অন্য অন্য ইনফরমেশনও চাইতে পারে, তখন কিন্তু এই প্রশ্ন কাজে লাগবে না। তবে এই গ্রাফ বা এই সার্কেল আসলে বেশিরভাগই এটাই চায় যে বেশিটা অথবা কমটা। চলেন আমরা আরো দিয়ে একটা প্রশ্ন দেখার চেষ্টা করি। আমরা 688 নাম্বার দেখব। আমরা দেখব যে এখানে আমাদের ওই টাইপের কোনো ওয়ার্ড আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে আছে এই যে খাজাং মান। যেহেতু খাজাং মান আছে, খাজাং মান থাকলে বেশিটা বাছাই করতে হবে, বা সবচেয়ে বড়টা। সবচেয়ে বড় কোনটা? এইটা। খেয়াল করেন, আমি একটু সিলেক্ট করে দেখাই। এই যে এটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এটা সবচেয়ে বড়। এটার নিচে আসেন, নিচে কি লেখা আছে? খুম। নিচে লেখা আছে খুম। এখন আমরা খুঁজবো এই খুম, এটা কয় নাম্বার অপশনে আছে? এটা আছে এই যে 3 নাম্বার অপশনে। যেহেতু 3 নাম্বার অপশনে খুম আছে, সুতরাং 3 নাম্বার উত্তর। আমরা আগে দেখব হেডিং, হেডিং এর ভিতরে ওই টাইপের ওয়ার্ড আছে কিনা। এরপরে আমরা গ্রাফে আসব, গ্রাফের সাথে মিলিয়ে ওই নামটা অপশনে খুঁজবো। যেই নাম্বারে খুঁজে পাবো সেইটাই উত্তর। একবারে সহজে, একবারে কয়েক সেকেন্ডে আপনি উত্তর দিতে পারবেন। আমরা আরো কিছু প্রশ্ন দেখার চেষ্টা করি। এটা আপনার প্রশ্ন ব্যাংকের 702 নাম্বার প্রশ্ন। আমরা আগে দেখি যে ওই টাইপের কোনো ওয়ার্ড আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ওয়ার্ড আছে খাজাং মান। আমরা জানি খাজাং বা খাজাং মান অথবা সেল থাকলে কোনটা বাছাই করতে হয়? বাছাই করতে হয় সবচেয়ে বড়টা বা সবচেয়ে বেশিটা। এখন দেখেন এখানে সবচেয়ে বড় কোনটা? আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে সবচেয়ে বড়। এখন এটা সবচেয়ে বড় হলে এটার নিচে কি লেখা আছে খেয়াল করেন। নিচের লেখাটা খেয়াল করতে হবে। লেখা আছে ইয়োরুম। এখন এই ওয়ার্ডটা কয় নাম্বারে আছে আপনি সেটা খুঁজবেন। এই যে 2 নম্বরে আছে ইয়োরুম, সুতরাং এটা উত্তর। শেষ হয়ে গেছে মুহূর্তের মধ্যে। তারপরে আবারও সামনে যাই। এটা হচ্ছে 708 নাম্বার প্রশ্ন। আমরা দেখব এখানে ওইরকম কোন ওয়ার্ড আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওরকম ওয়ার্ড আছে এই প্রশ্নের হেডিং এ। এখানে আছে খাজাং। যেহেতু খাজাং আছে, খাজাং থাকলে কোনটা বাছাই করতে হয়? খাজাং থাকলে সবচেয়ে বেশিটা বা বড়টা বাছাই করতে হয়। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় হচ্ছে সৌল। এই যে এখানে লেখা আছে সৌল। এখন আমরা এই সৌলটা কয় নাম্বারে আছে সেটা খুঁজবো। আমরা দেখতে পাচ্ছি সৌলটা আছে 3 নম্বরে। যেহেতু সৌলটা 3 নম্বরে আছে, সুতরাং 3 নম্বর উত্তর। আমরা আগে প্রশ্নের হেডিং দেখব। প্রশ্নের হেডিং এ দেখব ওই টাইপের ওয়ার্ড আছে কিনা। আমাদের কিওয়ার্ড, যেই কিওয়ার্ড কয়টা আমি আপনাদের বলেছি সেই কিওয়ার্ড গুলো আছে কিনা। যদি থাকে এরপরে আপনি গ্রাফ মিলাবেন, এরপরে ওই গ্রাফের সাথে অপশন মিলাবেন, শেষ হয়ে যাবে। আমি আরো সামনে চলে যাচ্ছি। 709 নাম্বার। এখানেও দেখবো ওই টাইপের কোনো প্রশ্ন আছে কিনা। দেখেন এখানে আছে যে খাজাং। খাজাং আছে। যেহেতু খাজাং আছে, খাজাং থাকলে কোনটা বাছাই করতে হবে? খাজাং থাকলে বাছাই করতে হয় কোনটা? খাজাং থাকলে সবচেয়ে বেশিটা অথবা সবচেয়ে বড়টা বাছাই করতে হয়। তো যেহেতু এখানে খাজাং আছে, সবচেয়ে বড়টা। এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় 38.9। এখন এই বড়টার নাম কি? দেখেন এখানে আবার একটা নাম আছে, এই যে সরাকসান লেখা আছে সরাকসান। এখন আমরা কি করব? এই সরাকসান কয় নম্বরে আছে সেটা খুঁজবো। আমরা দেখতে পাচ্ছি এই সরাকসান কয় নম্বরে? সরাকসান 4 নম্বরে। যেহেতু সরাকসান 4 নম্বরে আছে, 4 নম্বর আমাদের উত্তর, কোনো কথাবার্তা ছাড়া। এরপরে সামনে চলে যাই। চলেন এইবার আমরা কিছু ছোটগুলো দিয়ে যে লেখা থাকে সেই প্রশ্ন দেখব। মানে এতক্ষণ আমরা দেখলাম যে বেশিটা বা বড়টা বাছাই করতে হবে। কি কি থাকলে বেশিটা বা বড়টা বাছাই করতে হবে? খাজাং মান অথবা খাজাং মান অথবা সেল। এখন আমরা দেখব কম বা ছোটটা কখন বাছাই করতে হয়। আমরা জানি এটার জন্য 3টা ওয়ার্ড আছে, সক, খাজাং সক, সেল সক। এই ওয়ার্ডগুলো থাকলে আমরা সবচেয়ে ছোটটা বা কমটা বাছাই করব। চলেন আমরা দেখি 710 নাম্বার। এটা আপনাদের প্রশ্ন ব্যাংকের রিডিং পার্টের একটা প্রশ্ন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই যে সেল সক আছে, সেল সক। এই যে প্রশ্নের হেডিং এ কি আছে? সেল সক। সেল সক থাকলে কোনটা বাছাই করতে হবে? বাছাই করতে হবে সবচেয়ে ছোটটা। আমরা এই যে একটু আগে দেখেছি, দেখেন এখানে এই যে সেল সক।
সেল সক থাকলে সবচেয়ে ছোটটা। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা? গ্রাফে চলেন, এটা হচ্ছে সবচেয়ে ছোট, এই যে এটা। এখন এটার নাম কি? এটার নাম দেওয়া আছে এখানে ইল। কি দেওয়া আছে? ইল। এখন এই ইলটা অপশনে কয় নাম্বারে আছে সেটা খুঁজবো, সেটাই উত্তর। আমরা দেখতে পাচ্ছি এই যে ইল আছে অপশনে দেওয়া আছে 1 নম্বরে। 1 নম্বরে যেহেতু ইল দেওয়া আছে, সুতরাং আমাদের এই 1 নাম্বার উত্তর, কোনো কথাবার্তা ছাড়া। আবার চলেন সামনে যাই। এরপরে 712 নাম্বার, আমরা দেখি এখানে কি আছে। আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশ্নের হেডিংয়ে খেয়াল করেন, এখানে আছে সেল, এখানে লেখা আছে সেল। তো আমরা জানি সেল থাকলে কোনটা বাছাই করতে হয়? সেল থাকলে সবচেয়ে বড়টা বাছাই করতে হয়। আমরা এখন চলেন এখানে যাই, এখানে দেখি সবচেয়ে বড় কোনটা। সবচেয়ে বড় হচ্ছে এইটা, এই যে সুক্কু, এটা হচ্ছে সবচেয়ে বড়। এখন আমরা দেখব এই সুক্কু এই লেখাটা কয় নাম্বারে আছে। সুক্কু আছে কয় নাম্বারে? 4 নাম্বারে। সুতরাং আমাদের 4 নাম্বার উত্তর, কোনো ঝামেলা ছাড়াই আমাদের 4 নাম্বার উত্তর। আবার আরো দুই একটা দেখি আমরা। ওকে, দেখি তো এটার হেডিং এ কি আছে। এটার হেডিং এ আছে সক। সক আছে, যেহেতু সক আছে, সক থাকলে কোনটা বাছাই করতে হয়? সক থাকলে সবচেয়ে ছোটটা বাছাই করতে হয়। তাহলে এই গ্রাফে সবচেয়ে ছোট কোনটা? আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটা। এখানে লেখা আছে ইল ওয়াল অথবা ইর ওয়াল। এখন আমরা কি করব? এই ইল ওয়াল অপশনে কয় নাম্বারে আছে সেটা খুঁজে বের করব। আমি দেখতে পাচ্ছি এই যে এখানে আছে ইল ওয়াল, যেহেতু 1 নাম্বারে আছে, সুতরাং 1 নাম্বার উত্তর হবে। আশা করি আপনারা এইভাবে একবারে সহজে গ্রাফগুলো সমাধান করতে পারবেন। আর পরীক্ষায় 2টা 1টা গ্রাফ সবারই আসে। এই টাইপের প্রশ্ন আসলে আপনার কাছে এটা কোনো ব্যাপারই হবে না এখন। তবে অবশ্যই আপনার এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য এই ওয়ার্ডগুলো মুখস্থ থাকতে হবে, আপনার জানা থাকতে হবে। যদি খাজাং থাকে, মান থাকে, খাজাং মান থাকে অথবা সেল থাকে, তাহলে সবচেয়ে বেশিটা বা সবচেয়ে বড়টা বাছাই করতে হবে। আর যদি সক থাকে, খাজাং সক থাকে, সেল সক থাকে, তাহলে সবচেয়ে ছোটটা বাছাই করতে হবে। আশা করি এই ট্রিক্সটা আপনাদের পরীক্ষায় কাজে লাগবে। আজকের টপিকটা এই পর্যন্তই, আর লম্বা করব না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যান্য ইউবিটি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আর এই রকম টিপস আরো চান কিনা সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এই রকম টিপস নিয়ে, পরীক্ষার টিপস নিয়ে আরো বেশ কিছু ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, কথা হবে পরবর্তী ভিডিওতে।